খারাপ হবে। ওসব 2 নম্বরই লোকের নাম না নেওয়াই ভালো। আপনি দেখুন না, প্রার্থীর অবস্থা দেখুন। আমরা যে কটাকে দল থেকে বার করে দিই, এই আবর্জনাগুলোকে মাথার উপর তুলে রাখি। একদিকে দীপক অধিকারী, আর একদিকে ওই 2 নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে, কাজ নেই তো হাতে। একে ধমকি দিচ্ছে, তাকে ধমকি দিচ্ছে। এমনকি আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব, এবং আমি যোগাযোগে রয়েছি, সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। কেশপুরের সিপিএমের কিছু হাড়মাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন, সিপিএমের সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান। আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে। সাহস ভালো, দুঃসাহস ভালো না। 4 তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেবো। সাহস ভালো, দুঃসাহস ভালো না। এলাকার শান্তি সম্প্রীতি আমি নষ্ট করতে দেবো না। আমি এক কথার ছেলে। যদি ভাবেন যে আবার সেই সিপিএমের কালো দিনগুলো ফিরিয়ে আনবো, মানুষ খুনের রাজনীতি করব, আমরা যতদিন বেঁচে আছি করতে দেবো না, করতে দেবো না। কোন বাবা আপনাদের বাঁচায় দেখব? আর আমি মায়েদের বলবো, ভাইদের বলবো, মাথা উঁচু করে ভোট দেবেন। 5ম দফায় আপনাদের ভোট। এই সরকার আর ক্ষমতায় আসছে না, কেন্দ্রে ইন্ডিয়ার সরকার তৈরি হচ্ছে। আপনি দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন আর দেশকে ইন্ডিয়া বলে না। যবে থেকে বিরোধী জোটের নাম ইন্ডিয়া হয়েছে, উনি দেশের নামও পাল্টে দিতে চাইছেন। এই প্রধানমন্ত্রী পাল্টে দেওয়ার, বদলে দেওয়ার রাজনীতিকে বিশ্বাস করে। উনি কখনো ট্রেনের স্টেশনের নাম পাল্টেছেন, কখনো শহরের নাম পাল্টেছেন, কখনো নোট পাল্টেছেন, কখনো দেশের নাম পাল্টাচ্ছেন। এবার আপনি লাইনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীটা পাল্টাবেন, দেশের প্রধানমন্ত্রীটা পাল্টাবেন। আগামী দিন যখন ভোট দেবেন, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। 14 সালের আগে মায়েরা আপনারা সংসার চালান। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, 14 সালের আগে একটা রান্নার গ্যাস ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের দাম 1200 টাকা, 1100 টাকা। একটা ডিম পাওয়া যেত বাজারে, দাম ছিল 2.5 টাকা। আজকে একটা ডিম কিনতে গেলে দাম 7 টাকা।